আব্দুল কাদির, শাহিদ আফ্রিদিদের দেশের কেউ বাংলাদেশি কোনো লেগ স্পিনারের থেকে শিখতে চাইবে এমন চিন্তা করাও ছিল বছর কয়েক আগে দুঃসাহসের মতো। তবে দিন বদলেছে। রিশাদ হোসেন এখন খেলছেন পাকিস্তান সুপার লিগ, যেখানে পাকিস্তানের তরুণ লেগ স্পিনাররা হরহামেশাই ছুটে আসেন রিশাদের কাছে, শিখতে চান রিশাদের থেকে। রিশাদও পরামর্শ দেন, সেই পরামর্শ কাজেও লাগে। যেমন এই গুগলিটা, যেটা মিস করলেন সিকান্দার রাজা। পরামর্শ দিতে কিংবা বোলিং করতে কোথাও রিশাদের কোনো ক্লান্তি নাই। নিজেও দারুণ সময় কাটাচ্ছেন, নেটে একের পর এক ব্যাটারকে পরাস্ত করছেন, পাকিস্তানি হোক কিংবা নিউজিল্যান্ডের কেউ কিংবা অন্য কোনো দেশের। রিশাদ নিজের কাজটাই করছেন, ব্যাটারকে বিট করা, বিভ্রান্ত করা। তবুও রিশাদ সুযোগ পাচ্ছেন না। ঠিক কী কারণে? টুর্নামেন্টের শুরুর দিকে রিশাদ ছিলেন হায়েস্ট উইকেট টেকার। সেই রিশাদকে এক ম্যাচ দেখেই কেন বসিয়ে রাখলো লাহোর কালান্দার্স? তবে পারফরমেন্স নয়, একাধিক সূত্র বলছে রিশাদ বাদ পড়েছেন লাহোরের উইকেটের কারণে, যে উইকেটটা ব্যাটারদের সাহায্য করে বেশি। আর রিশাদকে তারা চেনে শুধুই লেগ স্পিনার হিসেবে। লাহোরের উইকেটে পেসাররা কিছুটা সুবিধা পান, যার জন্য খেলানো হচ্ছে টম কারানকে। কিন্তু প্রশ্ন, রিশাদ কি আর সুযোগটা পাবেন না, নাকি পিএসএল এর বাকি সময়টা বসে কাটাতে হবে ডাগ আউটে, একাদশে না একাদশের বাইরে? রিশাদের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যার বড় কারণ রাওয়ালপিন্ডির উইকেট, যে উইকেটে স্পিনটাও বেশ কার্যকরী। গ্লোবাল সুপার লিগে রিশাদকে দেখেই মনে ধরে যায় লাহোরের। তারপর তিনি এখানে টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত, তবে এখন সময় কাটছে ডাগ আউটে। নিশ্চিত করে রিশাদের ভালো লাগার কথা না। তবে রিশাদ নিজের কাজটা করছেন ঠিকঠাক, যেটা তার করা প্রয়োজন। যতটুকু সম্ভব নেটে বোলিং করছেন, যতটা সম্ভব নিজের সময় কাজে লাগানো চায় আর কি। ব্যাটারকে বিট করছেন কিংবা কখনো তার বল খুব দেখে শুনে খেলছেন ব্যাটার। রিশাদকে সমীহ করছেন। তবে রিশাদ নিজেও হয়তো জানেন তার মূল কাজটা মূল মাঠে, মূল একাদশে দলের জয়ে ভূমিকা রাখা, নিজে সাফল্য অর্জন করা, যে সাফল্য একটু হলেও মুখে হাসি ফোটাবে বাংলাদেশি ভক্তদের। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।